হ্যালো বন্ধুরা, তো তোমাদেরকে সকলে আমাদের কোয়েশ্চেন ব্যাংক ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমরা যারা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহ। আর এর আগে আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের নিয়ে 24টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি। তোমরা যদি ভিডিওগুলি না দেখে থাকো তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর তোমরা অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তো দেখো, একের এখানে সঠিক উত্তর হয়ে যাবে সর্বপল্লী রাধাকৃষ্ণান, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আরেকটা কথা, তোমরা যদি প্রশ্নের উত্তরগুলি জেনে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আগে থেকে জানিয়ে দেবে, যাতে আমি বুঝতে পারি যে তোমাদের এই প্রশ্নগুলি জানা আছে। তো দেখো, একের এখানে সঠিক উত্তর হলো সর্বপল্লী রাধাকৃষ্ণান। তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান 1952 সাল থেকে 1962 সাল পর্যন্ত তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? তো দুইয়ের এখানে মধ্যে সঠিক উত্তর হচ্ছে মণিপুর, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। লোকটাক হ্রদ হলো উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, যা মণিপুর রাজ্যে অবস্থিত। আর এই লোকটাক হ্রদের মধ্যে অবস্থিত হলো ভারতের ভাসমান জাতীয় উদ্যান, যার নাম হচ্ছে কেইবুল নামজো ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? পরিকল্পনা কমিশন, তো দেখো তিনের এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1950 সালে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1950 সালে 15ই মার্চ, দিনটা মনে রাখবে, 15ই মার্চ ভারত সরকারের একটি প্রস্তাবের মাধ্যমে এই কমিশন, যা বর্তমানে নাম হচ্ছে নীতি আয়োগ, এটি গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ভারতের প্রথম মহিলা আইপিএস কর্মকর্তা কে? তো দেখো চারের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কিরণ বেদি, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কিরণ বেদি 1972 সালে ভারতীয় মহিলা হিসেবে পুলিশ সার্ভিসে, যা আইপিএসে যোগদান করে ইতিহাস গড়েন। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো কোন মৌলকে ধাতুর রাজা বলা হয়? কোন মৌলকে? তো দেখো পাঁচের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সোনাকে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এর ঔজ্জ্বল্যতা, স্থায়িত্ব এবং আভিজাত্যের কারণে সোনাকে প্রাচীনকাল থেকেই ধাতুর রাজা বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, কোন গ্রহকে মূলত লাল গ্রহ বলা হয়? শুক্র, মঙ্গল, বৃহস্পতি নাকি শনি? তো দেখো ছয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মঙ্গল গ্রহকে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কেননা মঙ্গল গ্রহের উপরিভাগে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড, যা মরিচা থাকায় একে পৃথিবী থেকে এটি লাল দেখায়, তাই জন্য এই মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোথায় অবস্থিত? তো দেখো সাতের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তারাপুরে। তো দেখো 1969 সালে মহারাষ্ট্রের তারাপুরে ভারতের প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালু করা হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? তো দেখো আটের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জেনেভাতে। তো সুইজারল্যান্ডে জেনেভা শহরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর প্রধান কার্যালয় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোন নদী আরব সাগরে পতিত হয়? তো দেখো নিম্নের মধ্যে কোন নদীটি আরব সাগরে পতিত হয়? তো দেখো নয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা নদী, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো নর্মদা ভারতের একটি প্রধান পশ্চিম বাহিনী নদী, যা অমরকণ্টক থেকে উৎপন্ন হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? তো দেখো দশের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে প্রতিভা পাটিল, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো প্রতিভা পাটিল 2007 সাল থেকে 2012 সাল পর্যন্ত ভারতের 12তম প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে আসীন ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, কোন সংবিধান সংশোধনে ভোটাধিকার বয়স কমে? তো দেখো নিম্নোক্ত 61তম সংবিধান সংশোধনী দ্বারা ভোটাধিকার 21 থেকে 18 বছরে আনা হয়, যেটি হয়েছিল 1989 সালে এই 21 বছর থেকে 18 বছরে ভোটাধিকারের বয়স আনা হয়। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ভারতের বৃহত্তম লিগনাইট খনি কোথায় অবস্থিত? তো দেখো ভারতের এখানে বৃহত্তম লিগনাইট খনি হচ্ছে নেভেলি, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তামিলনাড়ুর নেভেলি ভারতের বৃহত্তম এবং এশিয়ার অন্যতম লিগনাইট কয়লা উৎপাদনকারী অঞ্চল। পরবর্তী প্রশ্ন, কোন শহরকে গোলাপি শহর বলা হয়? তো দেখো 13 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে জয়পুরকে সাধারণত গোলাপি শহর বলা হয়, কেননা রাজস্থানের রাজধানী জয়পুর তার বিশেষ স্থাপত্য রীতি এবং ভবনগুলোর গোলাপি রঙের জন্য এই নামে ডাকা হয়। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থা প্রথম চালু হয় কোথায়? রাজস্থান, গুজরাট, বিহার নাকি পাঞ্জাব? তো দেখো পঞ্চায়েত ব্যবস্থা প্রথম চালু হয়েছিল
2রা অক্টোবর 1959 সালে রাজস্থানী, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1959 সালে 2রা অক্টোবর রাজস্থানের নাগৌর জেলায় ভারতের প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলা হয়? তো দেখো 15 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকরকে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন বলে তাকে ভারতীয় সংবিধানের রূপকার বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ কবে হয়? তো দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1 জানুয়ারি 1949 সালে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তৎকালীন ভারত সরকার কর্তৃক জাতীয়করণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? তো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে এখানে নীলগিরি, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো 1986 সালে তামিলনাড়ু, কেরালা ও কর্ণাটকের সীমান্ত জুড়ে অবস্থিত নীলগিরিকে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাসকে হাসির গ্যাস বা লাফিং গ্যাস বলা হয়? তো দেখো 18 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রাস অক্সাইডকে, নাইট্রাস অক্সাইড, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নাইট্রাস অক্সাইড যার সংকেত হচ্ছে N2O, নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে এক ধরনের আনন্দের অনুভূতি হয়, তাই একে লাফিং গ্যাস বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকারকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তো ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার হচ্ছে মীরা কুমার, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2009 সালে তিনি ভারতের 15তম লোকসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম মহিলা স্পিকার হিসেবে নির্বাচিত হন। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে কেওলাদেও জাতীয় উদ্যান অবস্থিত? তো দেখো 20 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান রাজ্যে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো রাজস্থানের ভরতপুরে অবস্থিত এই উদ্যানটি একটি বিখ্যাত পক্ষী অভয়ারণ্য এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে এই কেওলাদেও জাতীয় উদ্যানটি। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, গঙ্গার উৎপত্তি স্থল গোমুখ সেটি কোথায় অবস্থিত? সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ নাকি জম্মু কাশ্মীর? তো দেখো 21 এখানে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় গঙ্গোত্রী হিমবাহের নিম্ন প্রান্তে গোমুখ গুহা অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, কোন মৌলকে জীবনের মৌল বলা হয়? কোন মৌলকে? তো 22 এখানে সঠিক উত্তর হয়ে যাবে কার্বন, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কার্বন সমস্ত জৈব যৌগের মূল ভিত্তি এবং প্রাণীদের দেহ গঠনের প্রধান উপাদান হওয়ার জন্য একে জীবনের মৌল বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? 25 জানুয়ারি, 26 জানুয়ারি, 24 জানুয়ারি নাকি 15 আগস্ট? তো দেখো জাতীয় ভোটার দিবস এটি পালন করা হয় দেখো 25 জানুয়ারি, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 2011 সাল থেকে প্রতি বছর 25 জানুয়ারি এই দিনটি পালিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি ছিল? তো ভারতের প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে বেঙ্গল গ্যাজেট, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1780 সালে জেমস অগাস্টাস হিকি কলকাতা থেকে ভারতের প্রথম ইংরেজি সাপ্তাহিক পত্রিকাটি শুরু করেন। পরবর্তী প্রশ্ন দেখো, কোন রাজ্যে চিল্কা হ্রদ অবস্থিত? চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো 25 এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে উড়িষ্যা রাজ্যে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো চিল্কা হলো এশিয়ার বৃহত্তম এবং ভারতের প্রধান লোনা জলের হ্রদ ও উড়িষ্যার উপকূলে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, সূর্যের সবচেয়ে বাইরের স্তর কোনটি? তো দেখো সূর্যের সবথেকে বাইরের স্তর হচ্ছে করোনা, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সূর্যের সবথেকে বাইরের স্তর হচ্ছে করোনা, যার টেম্পারেচার হচ্ছে প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি এবং ভিতরের অর্থাৎ সূর্যের কেন্দ্রের উষ্ণতা প্রায় কয়েক লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম মহিলা গভর্নর কোন রাজ্যের, অর্থাৎ মহিলা রাজ্যপাল কোন রাজ্যের? তো দেখো ভারতের প্রথম মহিলা গভর্নর বা মহিলা রাজ্যপাল হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সরোজিনী নাইডু যিনি ছিলেন ভারতের প্রথম গভর্নর, তিনি 1947 সালে উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? তো দেখো 28 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, কেননা দৈর্ঘ্যে বিশাল এবং পবিত্রতার কারণে গোদাবরী নদীকে দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা হিসেবেও ডাকা হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জরুরি অবস্থা জারি করা হয়? তো দেখো 29 এখানে সঠিক উত্তর হয়ে যাবে 352 নম্বর ধারা অনুযায়ী জরুরি অবস্থা
জারি করা হয় 352 নম্বর ধারা অনুযায়ী, এবং দেখো রাষ্ট্রপতি শাসন জারি করা হয় 356 নম্বর ধারা অনুযায়ী, এবং আর্থিক জরুরি অবস্থা জারি করা হয় 360 নম্বর ধারা অনুযায়ী। তোমরা এই 3টি ধারা অবশ্যই মনে রাখবে, যে কোনো পরীক্ষায় অনেকবার করে এসেছে এই 3টি ধারা। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ ঘটে থাকে? তো দেখো 30 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি এর অভাবে এই রিকেট রোগ হয়ে থাকে। তো শরীরে ভিটামিন ডি এর ঘাটতির ফলে ক্যালসিয়াম শোষণ ব্যাহত হয় এবং শিশুদের হাড় নরম হয়ে এই রিকেট রোগটি সৃষ্টি করে, যা শিশুদের এই রিকেট রোগ নামে পরিচিত, এবং বড়দের হচ্ছে অস্ট্রিও ম্যালেসিয়া, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো দেখো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে, দেখো অপশান বি, সুচেতা কৃপালিনী। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তিনি 1963 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, কোন রাজ্যে ভেদাঘাট জলপ্রপাত অবস্থিত? তো দেখো 32 এখানে সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ রাজ্যে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি মধ্যপ্রদেশের জব্বলপুর জেলার নর্মদা নদীর উপর অবস্থিত একটি সুন্দর জলপ্রপাত হচ্ছে এই ভেদাঘাট জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? তো দেখো 33 এখানে সঠিক উত্তর হয়ে যাবে সূর্য। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সূর্য পৃথিবী থেকে সবচেয়ে কাছে অবস্থিত একটি নক্ষত্র, যার গড় দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। তোমরা তা সকলেই জানো। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয় কবে? জাতীয় মানবাধিকার কমিশন, তো 34 এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1993 সালে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1993 সালে 12ই অক্টোবর ভারত সরকার এই স্বায়ত্তশাসিত সংস্থাটি গঠন করেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি? তো দেখো 35 এখানে সঠিক উত্তর হয়ে যাবে চিল্কা হ্রদ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো উড়িষ্যায় অবস্থিত এই চিল্কা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ, এবং এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন যন্ত্রে বায়ুর চাপ পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার, ব্যারোমিটার, থার্মোমিটার নাকি অ্যানিমোমিটার? তো দেখো 36 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ব্যারোমিটার। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়, থার্মোমিটার যন্ত্রের সাহায্যে উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে, এবং অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বাতাসের গতিবেগ মাপা হয়। তোমরা এগুলি মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা বিচারপতি ছিলেন ফাতিমা বিবি। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো 1989 সালে তিনি ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসেবে নিযুক্ত হয়ে ইতিহাস গড়েন। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে দুধওয়া জাতীয় উদ্যান অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই দুধওয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো 38 এখানে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো উত্তরপ্রদেশে একটি মাত্র এই জাতীয় উদ্যান অবস্থিত, যার নাম হচ্ছে দুধওয়া জাতীয় উদ্যান, যেটি একটি গুরুত্বপূর্ণ টাইগার রিজার্ভ। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, পেট্রোলিয়ামকে কী ধরনের সম্পদ বলা হয়? তো দেখো 39 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অনবীকরণযোগ্য সম্পদ বলা হয়। তো অনবীকরণযোগ্য হলো যে সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায়, যা পুনরায় আর প্রকৃতিতে ফিরে আনা যায় না, তাকে অনবীকরণযোগ্য শক্তি বলা হয়, যেমন এই পেট্রোলিয়াম। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রীকে? তো দেখো 40 এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাজকুমারী অমৃত কৌর। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তিনি স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে 10 বছর দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, কোন নদীর তীরে নাসিক শহর অবস্থিত? কোন নদীর তীরে এই নাসিক শহরটি অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রের নাসিক শহরটি। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী নদীর তীরে অবস্থিত হচ্ছে এই নাসিক শহরটি। নেক্সট প্রশ্ন, ওজোন স্তর প্রধানত কোন স্তরে থাকে? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার নাকি আইনোস্ফিয়ার? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বায়ুমণ্ডলে এই স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব বেশি থাকে, যা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদেরকে রক্ষা করে। এই ওজোন গ্যাস এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যেই লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? তো দেখো 43 এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো সরোজিনী নাইডু। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের কোকিল নামে পরিচিত এই নেত্রী 1947 সালে উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে পেরিয়ার জাতীয় উদ্যান অবস্থিত? তো দেখো 44 এখানে সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি কেরালার ইদুক্কি জেলায় অবস্থিত একটি বিখ্যাত হাতি ও বাঘ সংরক্ষণ কেন্দ্র হচ্ছে এই পেরিয়ার জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন,
রক্তের জমাট বাঁধা কোন ভিটামিনের সহায়ক? তো দেখো রক্তে জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো এই ভিটামিনটি শরীরে রক্ত তঞ্চনকারী প্রোটিন তৈরি করতে সাহায্য করে, ফলে ক্ষত স্থান থেকে রক্তপাত বন্ধ হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে? তো দেখো ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম হচ্ছে কল্পনা চাওলা, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি 1997 সালে মহাকাশযান কলম্বিয়ার মাধ্যমে প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে তিনি মহাকাশে ভ্রমণ করেন। পর নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বেঙ্গালুরুকে। কেননা ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি বা আইটি শিল্পের কেন্দ্র হওয়ার কারণে এই শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, শব্দের তীব্রতা পরিমাপের একক কী? তো শব্দের তীব্রতা পরিমাপ করা হয় ডেসিবেল এককের মাধ্যমে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো স্বাভাবিক ডেসিবেল হচ্ছে 65, তো এর বেশি গেলে শব্দ ক্রমশ আমাদের কানে লাগে, যা শরীরের পক্ষে ক্ষতিকারক। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতের প্রথম মহিলা আইএএস কর্মকর্তা কে? তো দেখো ভারতের প্রথম মহিলা আইএএস কর্মকর্তা হচ্ছে আন্না রাজাম মালহোত্রা, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তিনি 1991 সালে ভারতীয় প্রশাসনের সেবায় আইএএস প্রথম নারী হিসেবে যোগদান দেন। পরবর্তী প্রশ্ন দেখো এবং আমাদের শেষ প্রশ্ন, কোন রাজ্যে কুনো জাতীয় উদ্যান অবস্থিত? কুনো, তো দেখো 50 এখানে সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো চিতা পুনর্বাসন প্রকল্পের জন্য বর্তমানে আলোচিত এই জাতীয় উদ্যানটি মধ্যপ্রদেশের শিবপুর জেলায় অবস্থিত, এবং এই মধ্যপ্রদেশে কতগুলি জাতীয় উদ্যান অবস্থিত তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানিয়ে দিও। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নে তোমরা উত্তর দিতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তা কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমরা এরকম প্র্যাকটিসের তোমরা আরও পেতে থাকো। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।